guys, welcome to my channel. I am Ritu, a simple Bengali girl from Kolkata. ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে আমি চলে গেছিলাম ডিটক্স ওয়াটারটা বানাতে। এই ডিটক্স ওয়াটারটা আমরা রোজই সকালবেলা করে নিই ইনস্টেড অফ টি। আর এই ডিটক্স ওয়াটারটা আমাদের হেয়ার আর স্কিনকে ভীষণভাবে ইমপ্রুভ করে। তোমরা যদি এটার রেসিপি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। তো ব্রেকফাস্ট টেবিলে বসে আমি মাকে বললাম যে আজকে কি খাওয়া যায় বলো। তো মা বললো যে রোজ রোজ মাছ মাংস চিংড়ি ভালো লাগছে না, গরমটাও পড়েছে। মা বললো আজকে একটু হালকা কিছু খাওয়া হবে। সেই জন্য আমি ডিসাইড করে ফেললাম তাহলে আজকে আমি বানাবো বাঙালি খাবারের মধ্যে সব থেকে কমফর্ট ফুড, মানে আমার কমফর্ট ফুড। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো ফার্স্টেই আমি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল আমি রান্না করছি আর মায়ের বায়না থাকবে না। মা বললো টমেটোর চাটনি খাবে, আমিও লেগে পড়লাম চাটনি তৈরি করতে। সব টমেটোগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি ঠিক করেছিলাম আজকে একটু আলু চোখা করবো, তো সেটার প্রিপারেশন এই দিকটাতে শুরু করে দিলাম। আমরা বাঙালিরা মোটামুটি সবাই আলু ভাতে খেতে ভীষণ ভালোবাসি, সেটা বিভিন্ন রকমেরই হতে পারে, তবে আজকে আমি আমার স্টাইলটাই শেয়ার করলাম। প্রথমেই আমি আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়ে একটু সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর আলু চোখাটা যে মশলা দিয়ে আমি মাখাবো ঠিক করেছিলাম সেগুলো কাটছিলাম। এখানে আমি একটুখানি কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা পেঁয়াজ আর একটু রসুন। ইতিমধ্যে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছিল। রসুনগুলোকে আমি হামানদিস্তাতে একটু থেঁতে নিয়েছিলাম যাতে করে ওর ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয়। আজ আমি ঠিক করেছিলাম মুগ ডাল রান্না করবো, তাই এখানে মুগ ডাল কিছুটা বার করে নিয়ে এটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এরপর প্রেসার কুকার থেকে সেদ্ধ আলুগুলোকে বার করে নিয়ে ওই সেম প্রেসার কুকারেই আমি মুগ ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম। মুগ ডালটা সেদ্ধ করার সময় আমি ওটাতে একটুখানি নুন, হলুদ আর তেলও দিয়ে দিয়েছিলাম। আর গল্প করতে করতে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো। আর ইন দ্য মেইন টাইম আমি এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম। দেখো টমেটোর চাটনি অনেকে অনেক পদ্ধতিতে করে, তবে আমার এই সিম্পল পদ্ধতিটাই বেশি ভালো লাগে, তাই আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুই না, কড়াটা বসিয়ে প্রথমে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, তারপর এতে সামান্য একটু নুন দিয়ে সেটাকে ভালো করে ঘেঁটে দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এটাতে চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমার সিম্পল টমেটোর চাটনি। এবারে হলো আলু চোখাটার পালা। তো প্রথমে আমি এখানে সেদ্ধ আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নেবো। একটা প্যানে খুব অল্প তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে আর আগে থেকে কুচিয়ে রাখা ওই রসুন, কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সতে করব। আর এটাতে আমি খুব একটুখানি নুনও দিয়ে দেবো। আর যখন পেঁয়াজগুলো এরকম ব্রাউন হয়ে যাবে তার মানে এটা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি নামিয়ে ওই স্ম্যাশ করা আলুটার মধ্যে দিয়ে দেবো। আর তারপরে এই সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেবো। এখানে আমার বোন আলু চোখাটা মাখাচ্ছিল। আর হ্যাঁ, আমার বোন আমাকে রান্নায় সত্যি অনেক হেল্প করে। আলু চোখাটা দেখেই জাস্ট মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে ফেলবো। এরপর ছোট্ট একটা কড়াইতে অল্প একটুখানি তেল নিয়ে নেবো আর তার ভিতরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কুচি, আর দিয়ে দেবো গোটা জিরে, আর দেবো তেজপাতা। এটা হচ্ছে ডালে তড়কা দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি সত্যি বলছি আমার সব থেকে কমফর্ট ফুড একদম রেডি, আর দেখতেও কত সুন্দর লাগছে। তো এখানে আমি আর দেখে নিজেকে সামলাতে পারিনি, খেতে শুরু করে দিয়েছিলাম। সত্যি বলছি গাইস, প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছিল। আমি নিজে করেছি বলে বলবো না, আমার মা আর বোনেরও খুব ভালো লেগেছিল। ও হ্যাঁ, পাশে আমি একটুখানি পাঁপড় ভাজা আর ডিম ভাজাও করে নিয়েছিলাম, সেটা দেখানোর সময় পাইনি। আর হ্যাঁ, এটাই হলো আমার অনেস্ট রিয়াকশন। মাছ মাংসকে একটু সরিয়ে মাঝে মধ্যে এরকম খাবার খেলে মন্দ হয় না, কি বলো তোমরা? কমেন্টে জানিও কেমন লাগলো আজকে আমার এই খাবারটা। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আমার নেক্সট ব্লগে। ইফ ইউ গাইজ লাইক মাই ভিডিও প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।